নমস্কার, আমি স্বপন। আপনারা দেখছেন ইগল একাডেমি। ইগল একাডেমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের ভিডিও রয়েছে আধার কার্ডে আপনি কিভাবে অ্যাড্রেস পরিবর্তন করবেন, ঠিকানা কিভাবে পরিবর্তন করবেন। এবার দেখুন, আধার কার্ড হচ্ছে অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন, ইন্ডিয়ার নাগরিক হিসেবে, ভারতের নাগরিক হিসেবে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টের নাম হচ্ছে আধার কার্ড। এবার আধার কার্ডে অ্যাড্রেস যে পরিবর্তন করার ব্যাপারটা রয়েছে, এটা অনেকের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অনেকের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। যেমন ধরুন, আমরা কর্মক্ষেত্রে কর্মসংস্থানের জন্য, আমরা চাকরি ক্ষেত্রে আমাদের অ্যাড্রেস অনেক সময় চেঞ্জ হয়ে থাকে। এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা ট্রান্সফার হয়ে যাই, এক স্টেট থেকে অন্য স্টেট, বা এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট, বা বিবাহ সূত্রে মেয়েদের অ্যাড্রেস পরিবর্তিত হয়। তো এই সমস্ত কারণে কিন্তু আমাদের অ্যাড্রেস পরিবর্তনটা সবসময় করেই যেতে হয়। অ্যাড্রেস পরিবর্তন করাটা খুবই সিম্পল একটা প্রসেস। কারণ হচ্ছে, অনলাইনের মাধ্যমে আমরা আধার কার্ডের অ্যাড্রেস পরিবর্তন খুব ইজিলি করতে পারি, যদি আমাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা থাকে। এটা খুব কমন একটা ব্যাপার, আপনারা সবাই জানেন। এর জন্য আধার সেন্টার যাওয়ার দরকার নেই, আপনি নিজের মোবাইল থেকে করতে পারেন, অথবা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে খুব ইজিলি আপনি করে নিতে পারেন। ঠিক, এটা সবাই জানে। কিন্তু বক্তব্যটা হচ্ছে অন্য জায়গায়। আজকে আমার ভিডিওর মূল কথা যেটা হচ্ছে, যে অ্যাড্রেস পরিবর্তন করতে গেলে আপনার কিছু ডকুমেন্ট লাগে। দেখুন, প্রুফ অফ আইডেন্টিটির জন্য এক থেকে শুরু করে, পাসপোর্ট থেকে শুরু করে, এখানে আপনার কিন্তু প্রায় 45 নম্বর, মানে 45 খানা ডকুমেন্ট রয়েছে, যে ডকুমেন্টগুলো দিয়ে আপনি কিন্তু খুব ইজিলি আপনার অ্যাড্রেসটা পরিবর্তন করে নিতে পারেন। এটা খুব সিম্পল প্রসেস, এটা সবাই জানে। এটা নিয়ে ভিডিও বানানোর মতো কোনো ব্যাপার নয়, কিন্তু বর্তমানে একটা প্রবলেম দেখা দিয়েছে, যেটা কিনা আপনার সঙ্গে ঘটে থাকতে পারে। দেখুন, আধার কার্ডগুলো সাধারণত 2014 সালের পরে পরে পশ্চিমবঙ্গে তৈরি করার প্রক্রিয়াটা সেন্ট্রাল গভর্নমেন্ট শুরু করেছিল 2014 সালে। এবার প্রবলেমটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে 14 সালে যারা আমরা আধার কার্ড বানিয়েছি, সেই 14 সালের পরে পশ্চিমবঙ্গের অনেক ডিস্ট্রিক্ট কিন্তু ভাগ হয়েছে। যেমন ধরুন, মেদিনীপুর পশ্চিম পূর্ব তো আগে ছিল, পশ্চিম মেদিনীপুর ভেঙে আবার ঝাড়গ্রাম বেরিয়েছে। আবার ধরুন, বর্ধমান ভেঙে পূর্ব পশ্চিম হয়েছে। এই সমস্ত যে ডিস্ট্রিক্ট ভাগের যে গল্পটা হয়ে গেছে আমাদের সাথে, ফলে কি হয়েছে, 14 সালের সময় আধার কার্ডে আমাদের যে ডিস্ট্রিক্টটা শো করছিল, পরের যে ডকুমেন্টগুলো, ভোটার কার্ড বলুন, প্যান কার্ড বলুন, কি হোয়াট এভার যা যা কার্ড আমাদের রয়েছে, ভ্যালিড প্রুফ রয়েছে, অ্যাড্রেস প্রুফ, আইডি প্রুফ বা যাই রয়েছে কিনা, সেগুলো সবই কিন্তু আমাদের আগের ডিস্ট্রিক্ট অনুযায়ী রয়ে গেছে। যেমন ধরুন, সাপোজ আমি ঝাড়গ্রামের বাসিন্দা। এবার আমি ঝাড়গ্রামের বাসিন্দা, কিন্তু আমার আধার কার্ডের ডিস্ট্রিক্ট রয়েছে পশ্চিম মেদিনীপুর। কারণ বিকজ বিকজ হচ্ছে 2014 সালে তখন কিন্তু ঝাড়গ্রাম ভাগ হয়নি, এবং সেই সময় আধার কার্ডটা তৈরি হয়ে গেছে। এবার এর জন্য আমাদের কি কোনো প্রবলেম হয়েছে? অবশ্যই হয়েছে। আমরা সেই আধার কার্ড দিয়ে ভোটার কার্ড বানিয়েছি, সেই আধার কার্ড দিয়ে প্যান কার্ড বানিয়েছি, সেই আধার কার্ড দিয়ে হয়তো রেশন কার্ডও বানিয়েছি। মানে আমার প্রত্যেকটা ভ্যালিড ডকুমেন্ট কিন্তু হয়ে গেছে আগের ডিস্ট্রিক্ট। যখন এটা যে বর্তমান যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট নেই। তাহলে সমস্যা হচ্ছে কি, আমি যখন ডিস্ট্রিক্টটা চেঞ্জ করব, তার জন্য যে ভ্যালিড ডকুমেন্টটা দেবো, সেই সমস্ত ডকুমেন্টের কোনো ডকুমেন্টেই কিন্তু আমার বর্তমান ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম কথাটা নেই, সবই রয়েছে পশ্চিম মেদিনীপুর। এবার এটা কি চেঞ্জ করাটা খুব দরকার? প্রবলেম কি হবেই না? চেঞ্জ করলে কোনো সমস্যা আছে? চেঞ্জ করবো না যদি ভাবি, অবশ্যই সমস্যা আছে। দেখুন, এখন সবকিছুতেই অনলাইন চলে এসেছে, এবং ফেচ যে ব্যাপারটা রয়েছে, যে একটা আধার কার্ডের ডিটেলস থেকে ফেচ করে নেওয়া, হ্যাঁ, এই ব্যাপারগুলো তো রয়েছে। আপনারা ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে, যে ফেচ করা, যে ডেটাগুলো ফেচ করে নেওয়া হচ্ছে আধার কার্ড থেকে। এবার দেখুন, রিসেন্টলি যেটা সব থেকে রানিং যে ফর্ম ফিল আপ চলছে অল ওভার ইন্ডিয়ায় চলে, সেটা হচ্ছে পিএম বিশ্বকর্মা। পিএম বিশ্বকর্মাতে কি হচ্ছে, আপনি যখন আপনার আধার মোবাইল ওটিপি দিয়ে লগ ইন করে নিয়ে আঙুলের ছাপ দিয়ে যখন ঢুকে যাচ্ছেন, তখন কিন্তু অটোমেটিকলি, যেহেতু আপনার আধার কার্ডের ডিস্ট্রিক্ট ছিল পশ্চিম মেদিনীপুর, সেই পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিচ্ছে, ওখানে লেখার কোনো জায়গা নেই। কিছুদিন আগে কিন্তু ওখানে ডিস্ট্রিক্টটা লেখা যেত ওই ফর্মটা ফিল আপ করার সময়। এখন কিন্তু লেখা যাচ্ছে না, ডিস্ট্রিক্ট চলে আসছে অটোমেটিকলি, যেহেতু আপনার আধারে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর চলে আসছে। তাহলে পরের যে স্টেপটা ব্লক, সেই ব্লক কিন্তু আপনি ঝাড়গ্রামের যে ডিস্ট্রিক্টের যে ব্লকে বাসিন্দা, সেই ব্লকের নাম কিন্তু পশ্চিম মেদিনীপুরের ব্লকের মধ্যে নেই। তার মানে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা ওখানে আটকে যাচ্ছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। এবং এই প্রবলেমটা যে শুধুমাত্র বিশ্বকর্মার ক্ষেত্রে হবে বা হচ্ছে, তেমনটা নয়। আগামী দিনে সমস্ত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি আধার থেকে ফেচ করে নেয় ডেটা, তাহলে কিন্তু আপনার আধার কার্ডের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু আপনার ফর্মটা আসবে। ঠিক আছে? এবার এর থেকে বেরোনোর উপায় কি? তাহলে আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করতে যান, আপনার আধার কার্ডে কিন্তু সেই আগের ডিস্ট্রিক্ট রয়েছে, এই ভোটার কার্ডে আপনার আগের ডিস্ট্রিক্ট রয়েছে, আপনার রেশন কার্ডে আগের ডিস্ট্রিক্ট রয়েছে, আপনার প্যান কার্ডে আগের ডিস্ট্রিক্ট রয়েছে। তাহলে আপনি কিভাবে সেটা পরিবর্তন করতে পারেন, সেটা নিয়েই কিন্তু আজকে আমার ভিডিও, তাই মনোযোগ দিয়ে দেখুন।
দেখুন আধারের সাইডেই একটা ফর্ম রয়েছে, আধার সাইটটা আধার সাইট যেটা রয়েছে, আধার ইউডিআই সাইটটা খোলার পরে এখানে দেখুন ফর্মটা আপনি পেয়ে যাবেন। এই দুটো ফর্মের মধ্যে যে কোনো একটা ফর্ম আপনি দেখে নেবেন। এই ফর্মটা দিয়ে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করা হতো আগে, নাম চেঞ্জ, ডেট অফ বার্থ, এভরিথিং যা যা চেঞ্জ হতো এই ফর্মটা কিন্তু ফিল আপ করা হতো। কিন্তু 2023-এ সম্ভবত এপ্রিল মাসের পর থেকে অনলাইনে শুধুমাত্র অ্যাড্রেস ছাড়া অন্য কিছু চেঞ্জ করা যায় না, আধার সেন্টার ছাড়া, হয়ে গেছে। তাই আপনি কিন্তু নিজে নিজে করতে চাইলে আপনি কিন্তু অ্যাড্রেসটা চেঞ্জ অবশ্যই করতে পারেন, বাকিগুলো করতে পারেন না, কিন্তু ফর্ম ওটাই ইউজ হবে, ওই ফর্ম দিয়েই কাজটা হবে। যখন আপনার কোনো ডকুমেন্ট থাকবে না তখন আপনি সেই ফর্মটা ইউজ করবেন। আমি সেই ফর্মটা এখানে আপনাকে ওপেন করে দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে সেই ফর্ম। এখানে 6টা রয়েছে পৃষ্ঠা, এখানে 6টা পৃষ্ঠা রয়েছে, পুরো ডকুমেন্ট লিস্ট এখানে পেয়ে যাবেন আপনি। সেই ডকুমেন্ট লিস্ট নিয়ে আমাদের কোনো যায় আসে না, ডকুমেন্ট লিস্টটা আমি বলে দিয়েছি, এগুলো যদি থাকলেও আপনার সেই ডিস্ট্রিক্টটা শো করবে, সুতরাং চেঞ্জ হওয়ার কোনো চান্সেস নেই। এবার নিচের দিকে নেমে আসছি, দেখুন সব আইডি প্রুফগুলো দেওয়ার পরে আপনার অরিজিনাল ফর্মটা শুরু হচ্ছে। এই হচ্ছে সেই ফর্ম, এই ফর্মটা আপনাকে ফিল আপ করে আপলোড করতে হবে, যেহেতু আপনার কোনো ভ্যালিড অ্যাড্রেস মানে যেটা আপনার ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট লেখা কোনো ডকুমেন্ট আপনার কাছে নেই। ক্লিয়ার? তো এবার এই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন, কেন ফর্মটা খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে, একটাই ডকুমেন্ট আপনাকে দিতে হবে, দ্যাট ইজ এই ফর্মটা। এই ফর্মটা খুব সুন্দরভাবে ফিল আপ করে আপনাকে আপলোড করতে হবে। আপনাকে এই জন্য আধার কার্ড না, এই জন্য আপনাকে ভোটার কার্ড, প্যান কার্ড বা রেশন কার্ড, এই ধরনের কোনো ডকুমেন্ট, পাসপোর্ট, ইলেকট্রিক বিল, ওয়াটার বিল, হ্যানা যে 45 যে ডকুমেন্ট আছে ওগুলো কোনোটাই ভ্যালিড হবে না, কারণ ওগুলো সবগুলোতেই ডিস্ট্রিক্ট কিন্তু পশ্চিম মেদিনীপুর রয়েছে। অ্যাজ এ ঝাড়গ্রামের বাসিন্দা বা অ্যাজ এ পূর্ব বর্ধমানের বাসিন্দা আপনি কিন্তু এটা করতে পারবেন না। আপনার বর্ধমান ডিস্ট্রিক্ট রয়েছে, ঠিক আছে, যেগুলো ডিস্ট্রিক্টগুলো ভেঙেছে এই ভিডিওটা তাদের জন্য। তো দেখুন ফর্মটা কিভাবে আপনি ফিল আপ করবেন। এখানে দেখুন প্রথমেই রয়েছে একটা ডেট দিতে হবে, যে ডেটে আপনি ফর্মটা ফিল আপ করছেন সেই ডেটটা এখানে পুট করে দেবেন। এখানে রেসিডেন্ট, নন রেসিডেন্ট, রেসিডেন্ট হলে রেসিডেন্টে টিক দেবেন, নন রেসিডেন্ট মানে এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ানটা অবশ্যই নয়, এটা দাগ দিয়ে দেবেন। এখানে নিশ্চিত এইটা রেসিডেন্টে দাগ হবে, এবং নিউ এনরোলমেন্ট করতে চাইছেন নাকি আপডেট, যেহেতু আপনি আপডেট করতে চাইছেন আপনার এটা অবশ্যই এই আপডেট রিকোয়েস্ট এইখানটা আপনাকে ক্লিক করে নিতে হবে। এরপর আপনার যে এক্সিস্টিং আধার নম্বর দিয়ে দেবেন, আধার কার্ডে যে ফোন নাম্বারটা রয়েছে সেটা হুবহু লিখে দেবেন, কেয়ার অফ একটা দিয়ে দিতে হবে। এখানে একটা কথা আমি বলে রাখি, অবশ্যই আপনি কেয়ার অফটা দিয়ে দেবেন, কেননা আপনারা যদি নিজের আধার কার্ডটা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখবেন যে অনেকের আধার কার্ডে কিন্তু বাবার নামটা নেই। এটাও কিন্তু একটা বড় সমস্যা, কারণ হচ্ছে শুধুমাত্র পিএম বিশ্বকর্মা নয়, আপনি যখন সাহারার জন্য টাকার জন্য অ্যাপ্লিকেশন করছেন, সাহারা রিফান্ড পোর্টাল বা সাহারা রিসাবমিশন পোর্টালে যখন অ্যাপ্লাই করছেন, আপনার যদি আধার কার্ডে বাবার নাম না থাকে তাহলে কিন্তু ওখানে বাবার নামটা আসবে না। বাবার নাম না এলে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি হবে না। তাই বাবার নাম থাকাটা খুব জরুরি। এবার মনে করুন আপনার ফর্মে যদি আপনার আধার কার্ডে যদি বাবার নাম না থাকে, তাহলে অবশ্যই এখানে কেয়ার অফের ঘরে আপনার বাবার নামটা দিয়ে অ্যাড্রেসের উপরে কেয়ার অফ শব্দটাকে আনতে হবে। এটাও মনে রাখবেন, যেহেতু আপনি অ্যাড্রেস চেঞ্জ করছেন আপনি কেয়ার অফটা দিয়ে দেবেন। এরপরে হাউস নম্বর যদি থাকে আপনাকে দিয়ে দিতে হবে, রোড, স্ট্রিট, লেন যদি থাকে দিতে হবে, ল্যান্ডমার্ক দিতে হবে, এবং লোকালিটি যেটা রয়েছে সেই লোকালিটিটা আপনি এখানে ফিল আপ করে দিতে হবে। এরপর রয়েছে ভিলেজ, টাউন, সিটি আপনার যেটা রয়েছে দেবেন, পোস্ট অফিস দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, স্টেট দেবেন, পিনকোডটা অবশ্যই দিয়ে দেবেন, এবং ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিতে হবে। আর এইখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা রয়েছে, সিগনেচার অফ দ্য রেসিডেন্ট, থাম অর ইমপ্রেশন, থাম ইমপ্রেশন, অথবা আপনি সিগনেচারটা এখানে সুন্দরভাবে করবেন। আর এইখানটা দেখুন, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, এখানে ফটোটা আপনাকে পেস্ট করতে হবে। এখানে 3টে পয়েন্ট কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে ফলো করতে হবে। প্রথমত হচ্ছে গিয়ে ফটো সাইজ হতে হবে 3.5 ইন্টু 4.5, ঠিক আছে। যে পাসপোর্ট ছবি রয়েছে, আমরা সাধারণত ইঞ্চিতে করলে একটু ফটো ছোট হয়ে যায়, কিন্তু এখানে একটু বড় ছবি লাগবে, যেটা হচ্ছে 3.5 সেমি ইন্টু 4.5 সেমি। আপনি যে কোনো অনলাইনে দোকানে গিয়ে বললে ওরা করে দেবে। ক্রস দেখুন, তারপর রয়েছে ক্রস সিগনেচার সাইন অ্যান্ড ক্রস স্ট্যাম্প বাই দ্য সার্টিফায়ার। এখানে কিন্তু আপনার সিগনেচার হবে না, এটা মাথায় রাখবেন, আপনার সিগনেচার নয়, এখানে সার্টিফায়ারের সিগনেচার, যে আপনাকে সার্টিফাই করছে যে এই ব্যক্তিটা সেই ব্যক্তি। ক্রস সিগনেচার মানে কিছুটা ছবির মধ্যে থাকবে সিগনেচার, কিছুটা সিগনেচার ছবির বাইরে যে পেপারের বাকি অংশটা ফর্মের সেখানে থাকবে। আর স্ট্যাম্পটাও তাই, কিছুটা ভিতরে থাকবে কিছুটা বাইরে থাকবে, একইভাবে ক্রস যেন হয়, মানে এখানে ছবিটা নিয়ে এসে চিপকে দেওয়া হয়েছে এই ব্যাপারটা যেন না আসে, যে সিগনেচারটা এমনভাবে হয়েছে যে ছবির অর্ধেক সিগনেচার আর পেপারের অর্ধেক সিগনেচার, মানে লেগে থাকে, যেন দুজনেই যেন পরস্পর অ্যাটাচ থাকে। যে কোথাও থেকে একটা ছবি নিয়ে এসে চিটিয়ে দেওয়া হয়েছে, নিচে সই হয়েছে, ওই রকম চলবে না, ঠিক আছে। এবং নেক্সট তারপরে যেটা আসছে, ডু নট ওভারল্যাপ উইথ দ্য বক্স টেক্সট বক্সেস। টেক্সট বক্স যেটা রয়েছে এর বাইরে যেন না যায়, এই যে বক্সটা রয়েছে দেখুন, এর বাইরে যেন ফটোটা কোনোভাবেই না যায়, হয়ে গেল।
এইভাবে ফটোটাকে খুব কেয়ারফুলি আপনাকে লাগিয়ে দিতে হবে। এবার দেখুন, যিনি সার্টিফায়ার, মানে যিনি আপনাকে সার্টিফাই করছেন যে আপনি এই ব্যক্তি এবং আপনার অ্যাড্রেস এইটা, যে দায়িত্ব নিয়ে যিনি এই কাজটা করছেন, তার ডিটেলসটা কিন্তু এবার এখানে লাগবে। নেম অফ দ্য সার্টিফায়ার এখানে আপনাকে লিখে দিতে হবে, ডেজিগনেশনটা তার অবশ্যই দিতে হবে। যে ব্যক্তি সার্টিফায়ার হচ্ছেন তার ডেজিগনেশনটা এখানে লিখতে হবে, এখানটাতে ডেজিগনেশনটা লিখে দিতে হবে। এবার ডেজিগনেশন কারা কারা এই সার্টিফিকেটে সাইন করতে পারে তার লিস্ট কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে। দেখুন এরা কারা, দেখুন গ্রুপ এ অফিসার হতে পারে, ভিলেজ পঞ্চায়েত প্রধান বা মুখিয়া হতে পারে, গেজেটেড অফিসার গ্রুপ বি হতে পারে, এমএলএ এমপি বা মিউনিসিপ্যাল কাউন্সিলর হতে পারে, তহসিলদার হতে পারে, হেড অফ দ্য রিকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউশন হতে পারে, কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে পারে, আচ্ছা সুপারিনটেন্ডেন্ট, ওয়ার্ডেন, ম্যাট্রন, হেড অফ ইনস্টিটিউশন অফ রিকগনাইজ শেল্টার হোম অরফ্যান, এরাও কিন্তু সাইন করতে পারে। ইপিএফও অফিসারও কিন্তু এখানে সিগনেচারটা করে নিতে পারেন। তাহলে এখানে যে সমস্ত নামগুলো রয়েছে, যে সমস্ত ডেজিগনেশনগুলো রয়েছে, তার মধ্যে কেউ একজন এখানে তিনি সই করতে পারেন, তার ডেজিগনেশন এখানে লিখে দিতে হবে। এবং যিনি সই করছেন, এখানে যে নামগুলো রয়েছে, এখানে যে নামগুলো রয়েছে, এদের যে অফিসিয়াল অ্যাড্রেস, সেই অফিসিয়াল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে এবং কন্ট্যাক্ট নাম্বারটাও অবশ্যই এখানে দিতে হবে। এতগুলো দায়িত্ব কিন্তু ওনাকে পালন করতে হবে। তার মানে যিনি সিগনেচার করবেন তার ডিটেলসটা এখানে আসছে, অ্যাড্রেস থেকে শুরু করে ফোন নাম্বার সমস্ত কিছু আসছে। যদি কোনো মিসকনসেপশন হয়, যদি কোনো মানে ডাটা মিস্টেক বা ভুল ডাটা যদি সাবমিট করা হয়, তার দায় কিন্তু সেই সার্টিফায়ারের। তাই সার্টিফায়ারও কিন্তু খুব সলিড প্রুফ ছাড়া উনি কিন্তু সিগনেচার করবেন না, এটা নো ডাউট, কোনো সন্দেহ নেই। যাই হোক, এবার সার্টিফায়ার এখানে ডিটেলসটা দেওয়ার পরে এখানে প্রত্যেকটা ঘর দেখুন চেকলিস্ট ফর সার্টিফায়ার। সার্টিফায়ার এগুলো কিন্তু চেক করে নেবেন। এক হচ্ছে যে কোনো ফর্মটাতে কোনো রকম ওভার রাইটিং আছে কিনা, যে ফর্ম রয়েছে ফর্ম কিন্তু ফ্রেশ ফর্ম হতে হবে, কোনো ওভাররাইট করা যাবে না। যদি থাকে টিক দিয়ে দেবেন। ইস্যু ডেট ইজ ফিল্ড, এবং উপরের যে ডেটটা রয়েছে ইস্যু ডেট, সেই ডেটটা কিন্তু ফিল করতে হবে। আচ্ছা, রেসিডেন্ট সিগনেচার, 6 মাসের বেশি যদি ডেট পেরিয়ে যায় তাহলে কিন্তু এই ফর্ম ভ্যালিড হবে না। তাই ইস্যু ডেটটা দেখে কিন্তু উনি সিগনেচার করবেন যে ফর্মটা কবে সিগনেচার করা হচ্ছে। আচ্ছা, রেসিডেন্ট সিগনেচারটা অবশ্যই মিলিয়ে নেবেন। আচ্ছা, সার্টিফায়ার ডিটেলটা দেখে নেবেন ঠিক দেওয়া হয়েছে কিনা, এবং রেসিডেন্ট ফটো ক্রস সাইন অ্যান্ড ক্রস স্ট্যাম্প, পেপার টু ফটো অ্যান্ড ফটো টু পেপার। দেখুন এখানে বলে দিয়েছি পেপার টু ফটো অ্যান্ড ফটো টু পেপার অর ফটো টু পেপার। এই ব্যাপারটা একটু মিলিয়ে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর এখানে স্ট্যাম্প দিয়ে দিয়ে এখানে সিগনেচারটা কিন্তু সার্টিফায়ারকে করে নিতে হবে। এটাই হচ্ছে গিয়ে ফর্ম। এবং এই ফর্মটা ফিল আপ কীভাবে হবে, আপনি কি কি মেনটেন করবেন, কি কি করা যাবে না, কি কি ভুলগুলো করা যাবে না, আমি সমস্তই কিন্তু বলে দিলাম। এই ফর্মটা ঠিকঠাক ফিল আপ করে নিয়ে এই ফর্মটাকে আপনাকে অনলাইনে সাবমিট করে দেবেন। এবার অ্যাড্রেস কিভাবে আপনাকে চেঞ্জ করতে হয় তার যে ভিডিও, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি কিন্তু আপলোড করা রয়েছে, আপনি ওটা দেখে নিতে পারেন। সেম সিস্টেম হবে, শুধু ডকুমেন্টটা এখানে এই ফর্মটা আপলোড হবে। সমস্ত ফর্মটাকে ঠিকঠাকভাবে ফিল আপ করে নেওয়ার পর আপনাকে এটাকে আপলোড করে নিলে আপনার কিন্তু সাকসেসফুলি ফর্ম সাবমিশন হয়ে যাবে। এর জন্য গভর্নমেন্টকে, আধার ডিপার্টমেন্টকে, এর জন্য আধার ডিপার্টমেন্টকে আপনাকে 50 টাকা অনলাইনে পে করতে হবে। এগুলো আপনারা সবাই জানেন। এবং একটা স্লিপ আপনি পেয়ে যাবেন, আপনার অ্যাড্রেস বর্তমান কি ছিল, পাস্ট কি ছিল, বর্তমান আপনি কি করতে চাইছেন। এবং এটা সাকসেসফুলি আপডেট হয়ে যাওয়ার পর আপনি মাঝে মাঝে চেক করে নেবেন আপনার আপডেট কীভাবে চেক করতে হয়, তাও আমার ভিডিওতে দেখানো রয়েছে। আপনি চেক করে নেবেন আপনার আপডেট হলো কিনা। যখন আপডেট হয়ে যাবে তখন আপনার ফোনে একটা মেসেজ আসবে, এবং মেসেজ আসার পর কিন্তু আপনি অনলাইন থেকে আধার কার্ডটা ডাউনলোড করে নিতে পারেন, এবং তখন দেখবেন আপনার অ্যাড্রেস ওকে হয়ে গেছে। এবং তারপরে আপনার যে প্রবলেমগুলো ছিল, আপনার বিশ্বকর্মা বলুন কি সাহারা রিসাবমিশন পোর্টাল বলুন, সবেতেই কিন্তু এই প্রবলেমগুলো আর থাকবে না। আশা করি আমি দেখাতে পেরেছি আপনার কিভাবে ফর্মটা ফিল আপ হবে, এবং এই ফর্মটা কাদের জন্য, যাদের কোনো ডকুমেন্ট নেই তাদের জন্য এই ফর্ম। এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ। আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কাজটা করে নিন, নাহলে কিন্তু আগামী দিনে প্রবলেম আপনার জন্য ওয়েট করছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।